আপনি যখন জীবনে সাকসেসফুল হবেন, মানে ধরুন আপনি একটা কোনো ভালো চাকরি পেলেন, কিংবা আপনার পেনশনের সময় হয়ে এসেছে, কিংবা ধরুন যে আপনার কোনো একটা লটারিতে জিতলেন, কিংবা কোনো একটা কারণে আপনার কাছে প্রচুর অর্থ, মূলত অর্থগত দিক দিয়ে বলছি, আপনার উন্নতি হয়েছে। বর্তমান যুগে, বর্তমান না, এটা অতীতেও ছিল, যার মানে সম্পত্তি অনেক, যার টাকা পয়সা অনেক, বা হঠাৎ করে সে সাকসেসফুল, তখন দেখবেন আপনার কোথা থেকে জানি অনেক দূরের সম্পর্কের আত্মীয়, কোথা থেকে জানি দূরের সম্পর্কের মানুষজন আপনার খোঁজ নিতে শুরু করবে। হঠাৎ করে আপনার বাসায় এসে উপস্থিত, হয়তো সামান্য কিছু উপহার নিয়েও আসবে, বা খালি হাতেও চলে আসলো, খালি হাতে, বা হয়তো হঠাৎ করে ফোন দিচ্ছে, খোঁজ দিচ্ছে। তখন বোঝা যাবে যে সে একদম বাটপার, প্রচণ্ড চালাক একটি পার্সন। অনেকে থাকে যে একটু অ্যারোগ্যান্ট থাকে, বা ইগো থাকে, বা আপনাকে দোষারোপ করার মানুষ থাকে, তো তারা দূরে থাকবে, আবার হিংসাও করবে। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা বারবার হঠাৎ করে সারা জীবন কোনো খোঁজ নেবে না। আপনি যখন সাকসেসফুল হবেন, কিংবা আপনার হঠাৎ করে পেনশন সামনে বিশাল একটা টাকার অঙ্ক পাবেন, কিংবা ধরুন আপনি একটা লটারিতে জিতেছেন, কিংবা অনেক সম্পত্তি বিক্রি করতে চলেছেন, তখন দেখবেন তারা অনেক খোঁজ খবর নিবে, আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে, বা হুট করে বাসায় চলে আসবে। তো এই ধরনের সুবিধাবাদী লোক থেকে সবসময় দূরে থাকবেন। আপনাকে তারা অনেক দিন পর মনে করে আসছে, সেটা আলাদা কথা, কিন্তু ঘন ঘন আপনাকে তেল মাখামাখির চেষ্টা, এটা একদমই নেগেটিভ একটা রোল, এবং তারা মোটেই ভালো মানুষ না। এই ধরনের চামচাবাজি বাটপার মানুষদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন। এরা সুবিধাবাদী, এবং সুবিধা ভোগ করার পরে আপনাকে আবার ছুঁড়ে ফেলতে তারা দ্বিধাবোধ করবে না, এবং তারা আপনার লাইফ নিয়ে খুব কৌতূহল থাকবে, এবং কী করে আপনার ক্ষতি সাধন করবে এটার সর্বোচ্চ চেষ্টা তারা করতে পারে। আর এই ধরনের মানুষ অকৃতজ্ঞ হয় বটে, আর স্বার্থপর হয়। কারণ আপনি যখন সমস্যায় ছিলেন, কিংবা আপনার বিপদ ছিল, বা আপনি এত কষ্ট করলেন, তখন কিন্তু আপনাকে কোনো সাপোর্ট তারা দিবে না, এটাই স্বাভাবিক। আর মানুষের হিউম্যান নেচার এই ধরনের মানুষ থেকে তাই যত সম্ভব আপনি দূরে থাকা উচিত, কারণ আপনার লাইফটা সম্পূর্ণ আপনিই লিড করবেন। দিন শেষে আপনার তাদেরকে প্রয়োজন নেই, আপনার ফ্যামিলির খুব ক্লোজ তারা না, কারণ আপনার বাবা মা, ভাই বোন আর বউ বাচ্চা ব্যতীত দিন শেষে এই ধরনের বন্ধু, এই ধরনের মানুষ, এই ধরনের দূরের ফ্যামিলির লোকজন কোনো কাজে আসবে না। সো এই ধরনের মানুষ থেকে যত সম্ভব দূরে থাকা উচিত। শুধুমাত্র সাময়িক কথাবার্তা ছাড়া না মেলামেশা করে ভালো। কিন্তু যারা বোকা, তারা কিন্তু এদেরকে পাত্তা দেয়, এবং তাদের হঠাৎ করে ভালোবাসা তাদের ভালো লাগে। তারা পাগলের মতো তাদেরকে মনে করে, তারা নিজেদেরকে মনে করে যে না, এরকমই দিন আমি চেয়েছিলাম। কিন্তু তারা যে আপনার কে ভালোবাসে না, আপনার অর্থকে ভালোবাসে, সেটা আপনি বুঝতে চান না, কারণ আপনি অন্ধ। তাই আমি বলবো যে আপনার বুদ্ধি সুদয় হোক, আপনি কষ্ট করে এত দূরে এসেছেন, সেটা নিজের মাঝে রাখুন, আর পরিবারের মাঝে রাখুন। দূরের কোনো মানুষের জন্য নিজেকে আবার উজাড় করে নিজেকে সময় না দিয়ে, তাদেরকে সময় দিয়ে নিজের জীবনে আরও ক্ষতি সাধন করবেন না, এবং সবসময় সতর্ক থাকুন এই ধরনের মানুষ থেকে। ধন্যবাদ।